ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি চল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। তো এখন ঘড়িতে দেখতে পাচ্ছ বন্ধুরা 9:30 বাজে। আর আজকে কোনো রকম কাজ তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তোমরা প্রত্যেক দিন হয়তো ভাববে কি স্মৃতি প্রত্যেক দিন খালি ঘরের কাজ দেখায়, কিন্তু আমি তো একজন মানে কি আর বলবো, আমি তো একজন হাউস ওয়াইফ। তো একজন হাউস ওয়াইফ হয়ে আর তোমাদের কি ভিডিও দিতে পারবো না? ভিডিও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি যে সারাদিন এই ঘরের কাজকর্ম করি, এই তোমাদের সারাক্ষণ ভিডিও দিতে থাকি। তো আমার মাথার মধ্যে অন্যরকম অন্যরকম কোনো কন্টেন্ট আর আসে না যে কী নিয়ে কী ভিডিও দেবো না দেবো। তো আজকে এই যে আমার হাজব্যান্ড পুঁইশাক কুমড়ো নিয়ে এসছে আর বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছে, তো তাই তোমাদের সাথে ভাবলাম যে চলো আজকে রান্নাটা শেয়ার করা যায়। তো আজকে পুঁইশাক তো গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তরকারি আর এদিকে আমার কড়াও গরম তোমাদের সাথে শেয়ার করি। আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। আমরা সর্ষের তেল খাই না জানো তো বন্ধুরা, আমরা সাদা তেল ব্যবহার করি, কারণ আমাদের সবার খুব অ্যাসিডিটি হয়, গ্যাসের সমস্যা, ওই জন্য আমরা সর্ষের তেলটা ব্যবহার করি না। তো জানি না ভয়েস দেওয়ার সময় কি হয় আমার, আমি যখনই ভিডিওতে ভয়েস দিই তখনই আমার কিছু না কিছু প্রবলেম হয় গলাতে, হয় ভয়েসের সাউন্ডটা আস্তে হয়ে যায়, নাহলে কাশি হয়, কিছু না কিছু একটা হয়। তো যাই হোক, আর কি করা যাবে, ভয়েস তো দিতেই হবে যে কোনো উপায়ে। তো এখানে দেখো বন্ধুরা, আমি রান্নাটা করি, তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে জানিও কমেন্ট করে যে তোমরাও কি পুঁইশাক কুমড়োর তরকারি এরকমভাবে করো নাকি অন্যরকমভাবে করো। যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর লাইক দিও ভিডিওটাতে একটা। একটা জিনিস কি বলো তো বন্ধুরা, এই যে আমি সবজিটা আনাজটা কষার সময় নুন দিয়ে দিলাম, এটাতে কিন্তু একটা জল ভাব উঠবে, তো এই জলেতে কিন্তু হাফ আনাজ আমার সিদ্ধ হয়ে যাবে। তোমরা যদি রান্না করার সময় এরকম একটু যে কোনো তরকারিতে কষার সময় বা ভাজার সময় তেলের উপরে যদি একটু নুন দিয়ে দাও, তো এই সবজি থেকে যে জলটা উঠবে ওটাতেই তোমার হাফ সিদ্ধ হয়ে যাবে, বেশি জল লাগবে না রান্নাতে। তো আমি এরকমভাবেই যে কোনো রান্না এরকমভাবেই করি, সবজি বলো বা যে কোনো কিছু রান্না এরকম তেলের উপরে দিয়ে ভাজার সময় একটু নুন দিয়ে দিই, দিলে ওর মধ্যে থেকে একটা জল জল টাইপের ওঠে, সবজির জল, তো ওটা থেকেই সিদ্ধ হয়ে যায়। তো এই যে তরকারিটা বসিয়ে দিলাম, আর আমরা খুব ঝাল খাই জানো তো বন্ধুরা, ওই জন্য লঙ্কা গুঁড়ো একটু বেশি করেই দিলাম। আমাদের বাড়িতে সবার খুব অ্যাসিডের সমস্যা, খুব গ্যাসের সমস্যা, কিন্তু আমরা ঝাল খাওয়া বন্ধ দিই না, ঝাল খুব খাই। যেহেতু আমাদের কাঁচা লঙ্কাটা বেশি খাওয়া হয়, গুঁড়ো লঙ্কা বেশি ব্যবহার করা হয় না, তো একটু চচ্চড়ি বা একটু কোনো রকম কিছু ঘন্ট হলে তখন আমরা একটু গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি। আর এই যে ওখানে পুঁইশাক কুমড়ো তরকারিটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে তোমাদের দাদা আমার হাজব্যান্ড তেলাপিয়া মাছ এনেছে আর বাটা মাছ এনেছে, তো বাটা মাছের ঝাল হবে। তো লঙ্কা আর টমেটো কেটে নিলাম, সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে ঝাল হবে। তো ঝালটা আজকে ওই করবে, আমি করব না, কারণ ও যখন মাছটা এনেছে ও তখন বলেছে যে ও আজকে মাছের ঝালটা করবে। আর বাড়িতে প্রায় সময় ও থাকলে ও রান্না করে, ও আমাকে অনেক হেল্প করে রান্নাতে, যে কোনো কাজেতে খুব হেল্প করে। তো এই যে এখানে পুঁইশাকের কুমড়ো পুঁইশাকের যে আনাজটা কেটেছিলাম সেটা এখানে নোংরা হয়েছিল, সেটা এখানে পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে এবার তরকারিটা দেখবো যে কী হলো। যে কোনো চচ্চড়ি হোক বা যে কোনো ঘন্ট হোক, একটু ঘাঁটা ঘাঁটা টাইপের, একটু শুকনো শুকনো না হলে না ভালো লাগে না, বেশ একটু কাদা কাদা মতন একটু শুকনো শুকনো হবে তবে ভালো লাগে, বেশি গোটা গোটা থাকলে, বেশি রস রস টাইপের থাকলে খেতেও ভালো লাগে না। যে কোনো চচ্চড়ি বলো বা ঘন্ট, যে কোনো কিছু, বাঁধাকপি বলো বা পুঁইশাক বলো, একটু শুকনো টাইপের আর একটু ঘাঁটা ঘাঁটা হলে তবেই ভালো লাগে।
তো আমার এখানে পুঁইশাক কুমড়োটা প্রায় হয়ে এসছে, তো এটা নামিয়ে এবার আমি ভাত বসিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার পুঁইশাক কুমড়ো রেডি, আর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মা বসে বসে মাছ কাটছিল। তার মধ্যে আমি বাবুকে একটু খাওয়াতে চলে এসেছি, কারণ অনেক বেলা হয়েছে, টাইমে ওকে একটু খাইয়ে দিতে হবে, না হলে ও বাচ্চা মানুষ, ওর খিদে পাবে, ও বলতে পারবে না। তো ওই জন্য রান্না হচ্ছে, হতে হতে ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি। তো বাবুকে খাইয়ে দিলাম, দেখতে পেলে বন্ধুরা। বাবুকে খাওয়ানোর পর তো এখানে এই মাছগুলো আমার হাজব্যান্ড এনেছিল বাজার থেকে, তো এখানে ভাতও ফুটতে শুরু করেছে, ভাতও ফুটছে। তো তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড বলছে যে আমাদের একদিকে গ্যাসের ওভেনটা তো জ্বলে না, তো বলছে অনেকটা তো বেলা হবে, তো আমি উনুনটা ধরিয়ে মাছটা ভাজিয়ে মাছের ঝালটা করি, ভাতটা ততক্ষণ গ্যাসে হোক। তো আমার হাজব্যান্ড উনুন ধরিয়ে দিয়েছে, তো উনানের মধ্যে ও মাছগুলো ভেজে নিচ্ছে। তো ও বলছে যে তুমি কি করবে, করে স্নান টান করে নাও, আমি তরকারিটা করছি মাছটা ভেজে। তো আমি ওই জন্য চলে আসলাম ঘর মুছতে, কারণ রান্না বসানোর আগে ঘরটা ঝাঁট দিয়েছিলাম, আর ঘর আর ঝাঁট দেবো না, এবার ঘরটা মুছে আর একেবারে স্নান করতে চলে যাব, বাসন টাসন মেজে, মানে যা ইঁটো কাঁটা যা বাসন আছে সব মেজে তারপর আমি স্নান করব। তো এখানে ঘরটা মুছে নিই, সকাল থেকে তো কোনো রকম কাজ তোমাদের সাথে শেয়ার করিনি, তো ভাবলাম যে না, এই ঘর মোছাটা না হয় একটু শেয়ার করি। আজকের দুপুরে আমাদের লাঞ্চের মেনু আছে বেগুন দিয়ে নিমপাতা ভাজা, আর তারপর এটাতে আছে পুঁইশাক কুমড়ো, সেটা তো তোমরা রেসিপিটা দেখেছো সবাই। আর এখানে রয়েছে তেলাপিয়া আর বাটা মাছের ঝাল, সর্ষে বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এটা ঝাল আমার হাজব্যান্ড করেছে। আর এখানে রয়েছে পেঁপে সিদ্ধ। তো আজকে দুপুরের আমাদের লাঞ্চের মেনু এটাই। তারপর রান্না হয়ে যেতে আমি যে থালা বাসনগুলো ছিল সেগুলো মাজলাম, মেজে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। এবার বাবুকে খাওয়ানোর পালা, ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, তারপর আমরা সবাই খাবো। তো দেখতে পাচ্ছ ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, এবার বাবুকে খাওয়াবো। এই যে বাবুকে খাওয়াতে বসেছি, মাছ আর ভাত। ওকে খাইয়ে নি, বলো খাইয়ে নি, বলো, বলো আমি খেয়ে নি, বলো। বলো আমি খেয়ে নি। তারপর বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দেখতে পেলে বন্ধুরা। তো বাইরে জামা কাপড়গুলো শুকনো হচ্ছিল, তো দেখছিলাম বাইরে এসে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, তো একটু একটু ভিজে আছে, ওই জন্য ভাবলাম যে থাক, একটু পরে নয় তুলবো। আজকের জানো তো বন্ধুরা, আজকের স্নান করার পরে সিঁদুর পরা হয়নি, আর চুলটাও ভালোভাবে আঁচড়ানো হয়নি, তো ওই জন্য
জামা কাপড়গুলো দেখে আসলাম যে একটু একটু ভিজে আছে, তো ওই জন্য ভাবলাম যে চুলটা একটু ছেনে আর একটু সিঁদুর পরে নিই। তো এখানে চুলটা ছানছি, ছেনে একটু সিঁদুর পরে নেব, নিয়ে তারপরে বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে আনবো। পৃথিবীর যত রং লাগুক না সুন্দর, সবচেয়ে যে মধুর সে যে সিঁথির সিঁদুর। আমি হব সাথী তোমার, তুমি আমায় যে ভুলো না। আরো কাছে ডেকে ডেকে আমায় বুকেতে রাখো না। পৃথিবীর যত রং লাগুক না সুন্দর, সবচেয়ে যে মধুর সে যে সিঁথির সিঁদুর। আমি হব সাথী তোমার, তুমি আমায় যে ভুলো না। আরো কাছে ডেকে ডেকে আমায় বুকেতে রাখো না। তারপর সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপর দেখো বন্ধুরা, আমি একটু দোকানে যাচ্ছি। তো দোকানে যাচ্ছি একটা দরকার বলতে একটা নেল পলিশ কিনবো, তো সেই জন্য একটু দোকানে যাচ্ছি। বাবুকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে যাচ্ছি, ও যদি উঠে পড়ে তো আর কেনা হবে না, আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে হবে। তো দেখি কত দূর কী হয়। এইখানে দোকানে আসলাম, তো দোকানে এসে দেখি যে এদের দোকান বন্ধ। তো কাকিমা নেই বাড়িতে, ভাইকে বললাম যে দোকানটা খোল, আমি একটা নেল পলিশ নেব। তো দোকান খোলার জন্য চাবি আনতে গেছে, চাবিটা আনুক, আনলে দেখি নেল পলিশ বার করতে বলবো, দেখি কোন কালারটা পছন্দ হয়। এইখানে কোন কালারটা ভালো লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখি। আমি ওইদিকে নেল পলিশ কেনার জন্য নেল পলিশ দেখতে গেছি, আর এদিকে বাবু উঠে পড়েছে, তো তাড়াতাড়ি করে এই নেল পলিশটা কিনে নিয়ে চলে এসেছি। তো কমেন্ট করে জানাবে কালারটা কেমন। আমার তো ভালো লাগেনি, মনে হচ্ছে সন্ধ্যেবেলায় গিয়ে পাল্টে নিয়ে আসবো। তাও দেখি, ভালো না লাগলে সন্ধ্যেবেলায় গিয়ে ফেরত দিয়ে আসবো। তাড়াহুড়ো করে নিয়ে চলে এসেছি, বাবু উঠে পড়েছিল। তারপর সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে বসেছিলাম, আর এদিকে দেখলাম যে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, তো বাজার থেকে ভেজ পকোড়া নিয়ে এসছে। তো এখানে আমরা খাচ্ছি বসে বসে ভেজ পকোড়া। ভালো? কতটা ভালো? অনেকটা ভালো? অনেকটা ভালো খেতে? বাবু? ভিডিওটা পকোড়া খেতে খেতে শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে। কথা জড়িয়ে যাচ্ছে পকোড়া খেতে খেতে। গুড নাইট, সবাই ভালো থাকবে।